নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 6 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পাওনি তারা অবশ্যই প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলো করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে বলেছি দেখো, একের প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। কয়েকটা আছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান ড্যাশ। বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র কি? পার্কের একটি ধারে দৈর্ঘ্য তার স্কয়ার। পার্কের একটি ধারে দৈর্ঘ্য তার স্কয়ার। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ড্যাশ হয়। সেই ভগ্নাংশটি ছোট হয়। ছোট হয়। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট। রেখাংশে ড্যাশ প্রান্তবিন্দু আছে। রেখাংশে দুটি প্রান্তবিন্দু আছে। 2 এর বর্গের বর্গ হলো ড্যাশ। 2 এর বর্গের বর্গ বলেছে। 2 এর স্কয়ার। 2 এর স্কয়ার মানে কি? 2 গুণ 2 সমান কত? 4। বর্গের বর্গ বলেছে। 4 এর স্কয়ার মানে কত? 4 গুণ 4 সমান 16। তাহলে 2 এর বর্গের বর্গ কত হয়ে যাবে? 16। 18/18 বিয়োগ 15/18 সমান কত হবে? এখন লসাগুটা কত হবে? 18। 18 একে 18 বিয়োগ উপরে 15, তাহলে 15 পর 16 17 18। 3/18। এবার 3 আর 18 কাটাকুটি যাবে। 3 একে 3, 3 6 18, তাহলে কত হয়ে যাবে? 1/6। 1/6। 2 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2/5 ভগ্নাংশে দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো। 2/5 ভগ্নাংশের দুটি সমতুল্য ভগ্নাংশ কিভাবে লিখব? দেখো, 2/5 সমান উপরেরটার সাথে যে দিয়ে গুণ করব, যে সংখ্যাটা দিয়ে নিচেরটার সাথে সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। মানে 2/5 গুণ 2 গুণ 2, তা কত হচ্ছে? 2 2 4, 5 2 10। বোঝাতে পারলাম? আবার নিচেরটার সাথে যদি উপরেরটার সাথে 3 দিয়ে গুণ করি, তাহলে নিচের সংখ্যাটির সাথে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 2 6, 3 5 15। তাহলে দুটি সমতুল্য ভগ্নাংশ কত কত হলো? 4/10 আর 6/15। তাহলে 2/5 সমান 4/10 সমান 6/15। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তারপরে অঙ্কটা বলেছে কয়েকটা 84/102 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কিভাবে করবো? আমরা কাটাকুটি করবো। এটা খাতায় করে লিখে নিচ্ছি। দেখো লিখে নিয়েছি। এবার এই দুটি সংখ্যা আমরা কত দিয়ে কাটাকুটি করব? দেখো, উপরেরটার সঙ্গে যে দিয়ে কাটবো, নিচেরটার সঙ্গে কিন্তু সেই সংখ্যাটি দিয়েই কাটবো। দেখো, এই 84 সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 4 2 8, 2 2 4। এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। 5 2 10, 2 1 2। এবার 42 আর 51 কত দিয়ে বিভাজ্য হবে? দেখো, 3 দিয়ে হবে। 3 1 3, 3 1 4, 1 হচ্ছে 1 আর 2 12, 3 4 12। এটা হবে 3 1 3, 4 5 2 হচ্ছে 3 7 21। তাহলে 14 আর 17 কে যাবে না, কত হয়ে যাবে? 14/17। তাহলে 84/102 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পেলাম? 14/17 পেলাম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে 3/5 ও 4/7 এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় লেখো। এটা আমরা কিভাবে পাবো? আমি খাতায় করে দেখিয়েছি। দেখো লিখে নিয়েছি। এবার বড় ছোট আমরা কিভাবে পাবো? এই দুটো হরকে আমরা লসাগু করবো। 5 আর 7
কি হয়ে যাবে 5 গুণ 7 সমান 5 7 35। এবার আমরা কি করব, এই যে সংখ্যা দুটো দেখতে পাচ্ছি আমার এই হরটাকে 35 করতে হবে। দেখো 3/5 লিখে নিয়েছি, 3/5 এখান থেকে 5 বাদ দিই যদি কত করে থাকছে 7, তাহলে 5 7 35, উপরেরটার সাথে 7 গুণ করবো, নিচেরটার সাথেও 7 গুণ করবো, 3 7 21, 5 7 35। তারপর আছে 4/7। দেখো 7টা যদি এখান থেকে বাদ দেওয়া হয় কত করে থাকছে 5, তাহলে উপরেরটার সাথেও 5 গুণ করবো, নিচেরটার সাথেও 5 গুণ করবো, কত হয়ে যাবে 4 5 20 আর 5 7 35। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কোনটা ছোট কোনটা বড়। দেখো এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। এই সংখ্যাটি মানে কত 3/5 আর এই সংখ্যাটি মানে 4/7। তাহলে বড় কত 3/5 আর ছোট এটা মানে 4/7। আশা করছি তোমাদের বোঝাতে পারবে। তাহলে ছোট সংখ্যা কোনটা হলো 4/7, ছোট 4/7 আর বড় 3/5। কিভাবে পেলাম সেটা দেখিয়ে দিলাম। এবার ঘরের অঙ্কটা বলছি যোগফল নির্ণয় করো, এটাও খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লিখে নিয়েছি, এবার কি করব, আগে এই পূর্ণগুলোকে ভাঙবো। 5 একে 5 আর 2 কত 7, 7/5। কিভাবে পূর্ণ ভাঙতে হয় এটা আগেও বলে দিয়েছি। এই দুটোকে গুণ করে উপরেটার সাথে যোগ করতে হয়। যোগ 15 দুগুণে কত 30, 30 আর 4 34, 30 এর পর 31, 32, 33, 34। তাহলে 34/15 আর কি আছে 2/3। এবার দেখো এই তিনটে সংখ্যা আমরা কি করব, লসাগু করব। 5 15 আর 3 কত দিয়ে যাবে 3 দিয়ে, দেখো 5 3 5 15, 3 1 3। আবার কত দিয়ে যাবে 5 দিয়ে, 5 1 5, 5 1 5 1। তাহলে কত হবে 3 গুণ 5 সমান 3 5 15 হয়ে গেল লসাগুটা। এবার তাহলে দেখো কিভাবে করবো, 15 লসাগু লিখে দেবো। কত আছে 5, এখান থেকে যদি 5 বাদ দাও কত থাকছে 3, তাহলে উপরেরটার সাথে 3 গুণ করবো, 7 গুণ 3 যোগ কত আছে 15, 3 5 15, 5 চলে গেলে কত হবে 1, 34 গুণ 1 যোগ 3 আছে, এখান থেকে 3 বাদ দিলে করে থাকছে 5, 2 গুণ 5। গুণটা করবো 3 7 21 যোগ 34 1 34 যোগ 5 গুণে 10/15। দেখো 4 এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে 5 3 আর 5 একে 6, তাহলে কত হচ্ছে 65/15। এবার দেখো এই 65/15টাকে আমাদের কাটাকুটি যাবে কত দিয়ে যাবে, দেখো 5 দিয়ে যাবে, 5 1 5 6, 5 3 15, 5 3 15 কত হয়ে যাচ্ছে 13/3। এই 13/3 সংখ্যাটিকে আবার কি করবো পূর্ণ ভাঙবো। কিভাবে দেখো এখানে ভাগটা করে দেখাচ্ছি, 3 4 12, 2 থেকে 3 বিয়োগ করলে 1, কত হয়ে যাবে 4 পূর্ণ 1/3। ভালোভাবে দেখে নাও। তারপরে ওয়ার অঙ্কটা বলছে স্কেলের সাহায্যে 5.4 সেমি রেখাংশ অঙ্কন করো। দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা সবসময় উড পেন্সিল ব্যবহার করবে যখন এই জ্যামিতির আঁকাগুলো থাকবে। 5.4 সেন্টিমিটার তেল বসাবে, দিয়ে লাইনটা টেনে দেবে, রেখাংশ অঙ্কন করবে এবং নাম দিয়ে দেবে এ বি। তারপরে চয়ের প্রশ্নটি বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 56 ফুট, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। দেখো করে দেখাচ্ছি চয়ের অঙ্কটা। কি বলেছিল, বর্গক্ষেত্রের পরিসীমা 56 ফুট, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 56 ফুট। এবার দেখো কি বলেছিল, বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল। দেখো বলেছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। আমরা কি জানি, আমরা জানি 4 গুণিতক বাহু সমান পরিসীমা, কারণ এখানে পরিসীমাটা বলে দেওয়া আছে। তাহলে বাহু সমান কি হবে, পরিসীমা ভাগ 4 হবে। তাহলে এখানে পরিসীমা কত বলা আছে 56, 56 ভাগ 4, তাহলে বাহু কত হবে, বাহু সমান 56 4, 4 1 4, 4 থেকে 5 বিয়োগ করলে 1, 6 নাম দিয়ে 4 4 16, কত হচ্ছে 14। তাহলে বাহু সমান 14 ফুট। 3 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি ফুলের বাগান আছে, একটি আয়তাকার যার দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার এবং অপরটি বর্গাকার যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার। বাগান দুটিকে তার কাটা দিয়ে বেড়া দিতে হবে।
যদি প্রতি মিটার বেড়ার জন্য 20 টাকা খরচ হয় তবে কোনটির জন্য বেশি খরচ হবে? তাহলে দেখো আমাদের আয়তকারটির জন্য বেড়া দিতে হবে এবং বর্গাকার বাগানটির জন্য। তাহলে আয়তকার এবং বর্গাকারের প্রস্থ দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো এটা দৈর্ঘ্য এটা প্রস্থ বলে দিয়েছে, বর্গাকারের শুধু বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে। করে দেখাচ্ছি দেখে না। দেখো প্রথম আয়তকার একটি বাগান আঁকবো। আয়তকার একটি বাগান যার দৈর্ঘ্য বলে দিয়েছিল 20 মিটার এবং প্রস্থ 10 মিটার। 20 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ 10 মিটার। আর একটি বর্গাকার যার বাহুর দৈর্ঘ্যটা শুধু বলে দিয়েছিল 12 মিটার। এবার কি করব? দেখো এখানে কি বলেছিল যে বাগান দুটিকে তারা কাটা দিয়ে বেড়া দিতে হবে যদি প্রতি মিটার বেড়ার জন্য 20 টাকা খরচ হবে কোনটার জন্য বেশি খরচ হবে। তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা আমরা জানি। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত বলেছিল 20 আর প্রস্থ বলেছিল 10। তাহলে 2 গুণ 20 আর 10 যোগ করলে কত হবে 30। তাহলে 2 আর 30 গুণ করলে কত হবে 30 দুগুণে 60। কত হলো 60 মিটার। এবার কি বলেছিল বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো বর্গক্ষেত্রে শুধুমাত্র আমরা দৈর্ঘ্যটা জানি, তাহলে লিখে দেবো বর্গক্ষেত্রের বা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য, মানে একটি বাহুর দৈর্ঘ্য। 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত 12। 4 দুগুণে 8, 4 একে 4 কত হয়ে যাচ্ছে 48 মিটার। এবার কি বলেছিল দেখো, যদি প্রতি মিটার বেড়ার জন্য 20 টাকা হিসাবে খরচ হয়, আমাদের কিন্তু আয়তকার বাগানটির জন্য বেশি খরচ হচ্ছে 60 মিটার আর বর্গাকারটির জন্য কম খরচ হচ্ছে। তাহলে এবার আমরা খরচটা বের করবো যে বেশি খরচ কোনটা হচ্ছে। আমাদের প্রতি মিটার যেহেতু 20 মিটার হিসাবে খরচটা আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে লিখে দেবো আয়তকার বাগানের খরচ হবে কত হবে 60 গুণ 20, 6 দুগুণে 12, দুটো শূন্য হয়ে যাবে টাকা। তাহলে কত হচ্ছে 1200 টাকা। আর বর্গাকার বাগানের খরচ হবে ছিল 48 মিটার। তাহলে 48 গুণ 20 কত হবে 8 2 16 6 হাতে রইলো 1, 4 দুগুণে 8 আর 9, 960 টাকা। তাহলে কোনটা বেশি হচ্ছে 1200 টাকা। তাহলে দেখো এখানে বলেই ছিল যে কোনটার জন্য বেশি খরচ হবে আয়তকার বাগানটির জন্য। এটা তোমরা লিখে নেবে। এবার ক্ষয়ের প্রশ্নটি বলেছি একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। দেখো আমাদের বলে দিয়েছিল যে বর্গাকার মাঠে দৈর্ঘ্য, দেখো এটা বলে দিয়েছে 40 মিটার। এবার আমরা লিখবো বর্গাকার মাঠে ক্ষেত্রফল সমান 40 গুণ 40 বর্গ মিটার। 40 গুণ 40 করলে কত হবে 4 4 16, দুটো শূন্যের জন্য দুটো শূন্য বসে যাবে 1600 বর্গ মিটার। এবার কি বলেছিল দেখো, এবার বলেছিল যে প্রতি বর্গ মিটার 6 টাকা হিসেবে। তাহলে এখানটা লিখবো প্রতি বর্গ মিটার 6 টাকা খরচ হলে 1600 বর্গ মিটার জমিতে ঘাস লাগাতে বা ঘাস বসাতে খরচ হবে 1600 গুণ 6 সমান 6 শূন্য শূন্য 6 শূন্য শূন্য 6 6 36 6 হাতে রইল 3, 4 6 আর 3 9, কত হচ্ছে 9600 টাকা। আশা করছি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারছি। পরের প্রশ্নটি কি আছে দেখে নাও।
গয়ের প্রশ্নটি বলেছে যে সংজ্ঞা লেখো সমান্তরাল সরলরেখা আর সমরেখ বিন্দু। দেখো লিখেছি সমান্তরাল সরলরেখা, একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলা হয়। দেখো একে দেখিয়েছি আমি পেনে এঁকেছি, তোমরা উড পেন্সিল ব্যবহার করবে। তারপর বলেছিল সমরেখ বিন্দু, তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখা থাকে তাদের সমরেখ বিন্দু বলা হয়। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে সরল করো, খাতায় করে দেখিয়েছি দেখুন। দেখো আমি খাতায় লিখে নিয়েছি, এবার আমি সলভ করে দেখাচ্ছি। দেখো কি আছে 16, 16 পর কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে কি ধরে নিতে হবে আমাদের অফ, মানে হচ্ছে এর মানে গুণ। তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, আবার এখানে অফ মানে এর গুণ প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, উপর দেখো রেখা বন্ধনী আছে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার কিভাবে প্রয়োগ করবো 16 তৃতীয় বন্ধনী, এখানে অফ মানে গুণ আছে এর আছে, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, যখন দেখবে এখানে কোনো চিহ্ন মানে কোনো চিহ্ন দেওয়া নেই তখন তোমাদের ধরে নিতে হবে এখানে অফ এর আছে গুণ আছে। তারপর দেখো 5 বিয়োগ 2, আবার এখানে গুণ আছে 2 বিয়োগ রেখা বন্ধনীর কাজটা আগে করব, 1 বিয়োগ 1 করলে কত হবে 0। এবার কি করবো 16 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, এখানে কি আছে অফ মানে এর গুণ আছে 2 আর 0 বিয়োগ করলে কত হবে 2। তারপর কত হবে 16 8 বিয়োগ 5 বিয়োগ এটা কত 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে 2 দুগুণে 4, এটা 2 গুণ 2। তারপর দেখো 16, এখানে কি আছে অফ 8 বিয়োগ এই দুটো বিয়োগ করলে কত হবে 1। তারপর দেখো 16 অফ মানে কি গুণ, 8 আর 1 বিয়োগ করলে কত হয়ে যাবে 7। 16 আর 7 গুণ করলে কত হবে 6 7 42, 2 হাতে এলে 4, 7 7 7 8 9 10 11, তাহলে কত হয়ে যাচ্ছে 112। ভালোভাবে দেখে নাও, যখন দেখবে এখানে কোনো চিহ্ন নেই তার মানে তোমরা বুঝে নেবে যে এখানে অফ এর আছে মানে গুণ আছে। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত। এটা আমরা কিভাবে পাবো, রুট মানে বর্গমূল 169, তাহলে 169 বর্গমূল করলে কত হবে 13 দ্বারা 169, তাহলে কি হয়ে যাবে 13, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল 13 সেমি। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের সপ্তম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।